জন্মদিনে খাইয়েছিল সেটা একটা পারপাসে সবাইকে, এবং সেটাও বাধ্য হয়ে, মানে আমরা সবাই বাধ্য একদম না, আমরা সবাই বলেছিলাম জন্মদিনে কিন্তু খাওয়াতে হবে, তারপরে ফাইনালি খাইয়েছিল। তারপরে কি দেখি টিফিন বক্সটা খুলে এইটুকু ঢেঁড়স, মানে ঢেঁড়স খেতে পারিনি, মানে খায় না ও, ওই বেঁচে গেছিল ঢেঁড়স আর আলু ভাজা খেতে পারিনি, ওই আলু ভাজা একটুখানি আর একটুখানি ঢেঁড়স বেঁচে গেছিল, খাইনি, নষ্ট হবে তার জন্য আমাদেরকে এসে বলছে তোমরা, তাও মানে বিনয়ের সুরে, তোমরা প্লিজ খেয়ে নাও না, না হলে মা আমাকে খুব বকবে, বিশ্বাস করো। এইভাবে তুই রিভেঞ্জ নিলি? আমি ওকে লজেন্স খাইয়েছি, আমি ওকে চিপস দিয়েছি, চকলেট দিয়েছি, আমরা মানে আমি আর ঈশান মিলে। কি হয়েছে কি টিফিন বক্স নিয়ে একটা ধামাসান কিছু চলছে, বুঝতে পারলাম না আমি। কি আর বলবো আপনাদের, মানে পুরো নাজেহাল অবস্থা। কুসুম, মানে কি বলবো, কুসুম একটা টিফিন বক্স নিয়ে আমাদের মেকআপ রুমে ঢুকে বললো যে তোমাদের জন্য খাবার আছে। যে মেয়েটা মানে কি বলবো, আজ পর্যন্ত হ্যাঁ খাইয়েছিল, জন্মদিনে খাইয়েছিল সেটা একটা পারপাসে সবাইকে, এবং সেটাও বাধ্য হয়ে, মানে আমরা সবাই বলেছিলাম জন্মদিনে কিন্তু খাওয়াতে হবে, তারপরে ফাইনালি খাইয়েছিল। তো তাছাড়া আমাদেরকে পার্সোনালি যে ইনভাইট করা বা খাওয়ানো কিচ্ছু না, একদমই না। আজকে হঠাৎ করে টিফিন বক্স নিয়ে এসেছে, বলছে তোমাদের জন্য খাবার আছে। ওয়াও, তানিষ্কা খাওয়াচ্ছে আমাদের। আর্য ঘুমোচ্ছিল, আর্য প্রিং করে ঘুম থেকে উঠে গেছে, তানিষ্কা খাওয়াচ্ছে। তারপরে কি দেখি টিফিন বক্সটা খুলে এইটুকু ঢেঁড়স, মানে ঢেঁড়স খেতে পারিনি, মানে খায় না ও, ওই বেঁচে গেছিল ঢেঁড়স আর আলু ভাজা খেতে পারিনি, ওই আলু ভাজা একটুখানি আর একটুখানি ঢেঁড়স বেঁচে গেছিল, খাইনি, নষ্ট হবে তার জন্য আমাদেরকে এসে বলছে তোমরা, তাও মানে বিনয়ের সুরে, তোমরা প্লিজ খেয়ে নাও না, না হলে মা আমাকে খুব বকবে, বিশ্বাস করো। মানে বুঝতে পারছেন আপনারা, ম্যানেজ এক্ষেত্রে ম্যানেজ চলেই না, মানে আমরা কিভাবে হোপলেস হলাম, মানে কয়েক মুহূর্তের মধ্যে কিভাবে মেয়েটা আমাদের দুজনকে একসাথে হোপলেস করলো। মানে এই দুষ্টুমিটা কি মাথা থেকে কখন বেরোলো যে এরকম ভাবে দুষ্টুমিটা করা হবে? দেখো আমরা শুধু একবারই, মানে এইভাবে তুই রিভেঞ্জ নিলি? আমি চিলি চিকেন নিয়ে এসেছিলাম, এবার ওটা খেয়ে নিয়েছি। হ্যাঁ ওটা বলছে, ওটা খেয়ে নিয়েছি। আরে তারপর এখানেই শেষ নয়, আমাদের মেকআপ আর্টিস্ট যিনি আছেন তাকেও চিলি চিকেন অফার করছে, উল্টে আমরা যখন বলতে যাচ্ছি আমাদের দিবি না, তোমাদের জন্য না, তোমাদেরকে আমি দেব না। কারণ কেন এরকম শত্রুতা কিসের জন্য? শত্রুতা এটা নয়, এটা ওদেরই দোষ, আমার কোনো দোষ নেই। আমার দোষ, আমাদের দোষ। ওরা কিছু আজ অব্দি, অ্যাটলিস্ট আমি ঢেঁড়স অফার করেছি, ওদেরকে জিজ্ঞাসা করো ওরা কি অফার করেছে, কি করেছে অফার বলো। স্পেশালি তুমি কফি, এক ফোঁটা কফি কোনোদিন অফার করেনি, সব মিথ্যা। আরে অফার মানে কি, যে কফি কেনা হয় সেটা তো আমরা সবাই মিলে মেকআপ রুমে যারা আছি সবাই মিলে কন্ট্রিবিউট করে কিনি। ওখানে কফিটা বানায় আর্য, কফিটা বানায় আর্য, বিকজ কেউই বানায় না, শুধু আর্যই বানায়। তার কারণ হচ্ছে আর্য কফি মেকারে কফিটা ভালো বানাতে পারে, তাই ও বানায়, আমরা কেউ বানাই না। আমাকে জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু সেখানে কফি বিনস, যেটা আমরা কফি, সেটা তো আমরা প্রত্যেকেই কন্ট্রিবিউট করে কিনি, তো সেটা আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন রয়েছে। আমি ওকে লজেন্স খাইয়েছি, আমি ওকে চিপস দিয়েছি, চকলেট দিয়েছি, আমরা মানে আমি আর ঈশান মিলে। তো দিইনি বলাটা একদমই ভুল, নিজেও ডিনাই করতে পারবে না। ইন্টারভিউতে দর্শক সাক্ষী, আমি বিরিয়ানি আর চিকেন দিয়েছি, চিকেন চাপ, সেটা পারপাসে। আরে তো সেটা জন্মদিনের পারপাসে দিয়েছিল, ওরা পারপাসে দিয়েছিল যে আমি যাতে ওদেরকে বার্থডেতে খাওয়াই, এইজন্য ওরা দিয়েছিল। মোটেও না, ইন্টারভিউতে আছে, মোটেও না, বার্থডের জন্য না, আমরা ভালোবেসে, ঠিক আছে না, একদম ভালোবেসে। আচ্ছা এই খাবার নিয়ে ঝগড়াটা এবার আমরা একটু সীমিত রাখি। কুসুমে কি চলছে যদি একটু জানতে পারি? এখন কুসুমে কি চলছে? কুসুমে এখন কি চলছে মানে কুসুমে এখন অনেক কিছু চলছে, ঠিক আছে। মানে এদিকে একজন তো মানে রীতিমতো টর্চার করা শুরু করেছে আমার উপরে, আর একজন খুবই চিন্তিত আছে, ইনি আর এনার ভাই। আসলে এখানে আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের। তো ফটোশুট হচ্ছে, আমার ফটোশুটটা করতে পারছি কিনা সেটা তো আপনারা দেখতেই পারবেন। কিন্তু আপাতত এখন তো অনেক কিছু টুইস্ট চলছে, এখন অনেক খাটনিও পড়ে যাচ্ছে, কারণ কোমর ব্যথা আজকে আমার। কিন্তু তাও আমরা আপনাদের জন্য শুট করছি যাতে আপনারা এন্টারটেইন হও, তো তার জন্য অনেক কিছু চমক আসছে, এই জন্য আপনাদেরকে কুসুম দেখতে হবে, তাই না? একদম।
প্রোমো গুলো তো একদম ধামাকেদার আসছে, মানে প্রোমো গুলো দেখে হ্যাঁ। মানুষ অনেক ভালোবাসা প্রোমো গুলোই যদি ধামাকাদার আসছে তাহলে আপনারাই ভাবুন যে এপিসোডস গুলো তাহলে আর কত ধামাকা নিয়ে আসবে। আমি কুসুমকে বলেছি ও আজকে আমাদের সাথে এরকম করলো, আমি ওকে সিনে একটাও কিউ দেবো না। এটা একদমই ভুল কথা। যাই হোক, তুমি ঢ্যাঁড়সের সাথে একটু চিলি চিকেনও দিতে পারতে, তাহলে হ্যাঁ। কিউটা পেতে তুমি। At least না গ্রেভিটা দিত। ঠিক আছে, কি এডি আঙ্কেল দিয়ে দেবে বা ডাইরেক্টর আঙ্কেল দিয়ে দেবে, হ্যাঁ ওটা কোনো প্রবলেম না, দ্যাট ইজ নট আ প্রবলেম। আচ্ছা হ্যাঁ আমি হ্যাঁ কুসুম বলো কিছু হ্যাঁ, কুসুমকে তো নিয়ে। কুসুমে ও যেটা বললো যে কুসুমে প্রচুর চমক আসতে চলেছে, আপনারা তার জন্য আপনাদেরকে দেখতে হবে, যেভাবে আপনারা দেখছেন ভালোবাসা দিচ্ছেন প্রত্যেকদিন, সেভাবেই আপনাদেরকে কুসুম দেখতে হবে জি বাংলায় বিকেল 5:30টায়। অনেক কিছু আসতে চলেছে। অনেক, হ্যাঁ এখন বলতে পারবো না কারণ না লিস্টে শেষ মানে হবে না। বলবোই বা কেন, বললে তো মজাটাই নষ্ট। তার Exactly. জন্যই তো আপনাদেরকে দেখতে হবে। আপনারা একটু সাসপেন্সে থাকুন। এবং তোমাকে আমরা ওই দেবী মায়ের মতন লুকেও দেখেছিলাম, সেইটা নিয়ে কি বলবে? সত্যি কিন্তু ওরকমই লাগছিল দেখতে লুকটাতে। একটু অড়া নিয়ে বসলে এবার। পুরো দেবী মায়ের মতো লাগছিল না? না আসলে আমি ট্রাই করছিলাম যাতে আমাকে দেবী মায়ের মতো লাগবে, এটা তো দর্শকই আমি বলতে পারবে, দর্শক বন্ধুরা, যে নিজের তারা কেমন কি- লেগেছে? আমার খুব ভালো লেগেছে ওই গেটআপে, স্পেশালি আমি দেবী মায়ের চেয়ারে বসেছিলাম, সেটা আমার খুব ভালো লেগেছিল। আমি পুরো এভাবে, মানে কুসুমের স্বপ্ন সার্থক হয়েছে। হ্যাঁ আপাতত 80% তো হয়েছে, 50% বলতে পারবো এখনো। দেবী মা আমাকে পছন্দ করুক, আমার উপরে বিশ্বাস করুক, আমি দেবী মায়ের সাহায্য করতে পারি, এটাই কুসুমের মেইন মোটিভ আর কি। আচ্ছা, দর্শকদেরকে কি বলবে শেষে? দর্শকদের এটাই বলবো, প্লিজ আপনারা সবসময় কুসুম দেখবেন, এত ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা পুরো টিম খুবই গ্রেটফুল আপনাদের কাছে। প্লিজ এভাবেই দেখতে থাকুন কুসুম, আর আপনাদেরকে আমাদেরকে ভালোবাসা দিতে থাকুন। আর দেখবেন কুসুম নামের মেয়ে সোম থেকে রবি ঠিক বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলার পর। হ্যাঁ, আমি শেষ করার আগে এটাই বলবো যে আমি ইন্টারভিউতে মেনলি ছিলাম মাইকটা ধরার জন্য। আপনারা ভালো থাকবেন সকলে।